ভাবতেছো দোকান থেকে কিনে আনছি? না ভাই, আমারও তো টাকা নাই, আমি গরিব। এগুলা বিস্কুট আমি বাসায় বানায় খাইতে পারি, চলো তোমাদেরকেও শিখাই দেই। প্রথমে একটা বাটিতে 1 কাপ তেল আর 1 কাপ পাউডার সুগার নিলাম। পাউডার সুগার মানে হচ্ছে চিনির গুঁড়া। চিনিটাকে গুঁড়া করলে কিন্তু পাউডার সুগার হয়ে যাবে, যাও সহজে বলে দিলাম। তো পাউডার সুগার আর তেলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে 2 কাপ ময়দা, 2 চামচ গুঁড়া দুধ, এবার পরে নাকি গুঁড়া দুধটা তো পড়ছে। এরপরে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা, 1 চিমটি লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ডোটা কিন্তু একটু নরম হবে, এই যে হাত দিলে হাত ঢুকে যাবে এমন একটু নরম। এরপর ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব। এরপর একটা ডোকে আমি এভাবে আলাদা করে নেব এবং আলাদা করা ডোয়ের মধ্যে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার মেশাবো। কোকো পাউডারটা দেওয়ার পরে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছিলাম। তারপরে সবকিছু খুব ভালোভাবে একসাথে আবার মিশিয়ে নেব। বিস্কুটের ডোগুলো কিন্তু এখন একদম রেডি। আমি 2টা ডো খুব পারফেক্টলি করে নিয়েছি। এরপর এগুলো দিয়ে আমি বিস্কুটের শেপে করে নিয়েছি। এভাবেও চাইলে কিন্তু বিস্কুট বেক করা যাবে, কিন্তু আমি আরেকটু ডিজাইন করতে যাচ্ছিলাম, সে কারণে এই যে এরকম পাতা পাতা একটা ডিজাইন করে নিয়েছি। 2টা বিস্কুটের ডো একসাথে রেখে একটু চাপ দিলেই কিন্তু এরকম ডিজাইন হয়ে যাবে। তারপরে উপর থেকে একটু চাকুতে কেটে নিতে কিন্তু আরো সুন্দর একটা ডিজাইন চলে আসবে, আমি যেমন করেছি। বিস্কুটগুলোকে বেক করার জন্য আমি একটা স্টিলের প্লেটের উপরে তেল দিয়ে এভাবে সাদা কাগজ বিছিয়ে নিয়েছি। এরপরে সাবধানে আমি বিস্কুটগুলো দিয়ে দেবো। একইভাবে আমি সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি, তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বিস্কুটগুলো কিন্তু খুব সাবধানে দিতে হবে, কারণ এগুলো খুবই নরম থাকে। তোমরা আবার মাথা পরি করে জোরে জোরে দিতে চাইও না, তাহলে সবগুলো বিস্কুট কিন্তু ভেঙে যাবে। এখানে আমি চুলায় আগে থেকে একটা ফ্রাই প্যানের উপরে বাড়ি দিয়ে একটা স্ট্যান্ড প্রিহিট করে নিয়েছি। তারপর বিস্কুটের যে প্লেটটা রেডি করেছিলাম সেই প্লেটটা এখন এ ভেতরে দিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে বিস্কিটটাকে বেক করে নিতে হবে 30 থেকে 35 মিনিটের মতো। এ পর্যায়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে দেব। আমার বিস্কিটটা হতে কিন্তু প্রায় 32 থেকে 33 মিনিটের মতো সময় লেগেছিল। তো তোমাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রকম টাইম হতে পারে। তো তোমাদের কাছে বিস্কিটটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।